আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, রেসিপি বাই এঞ্জেল কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি ভেরি টেস্টি পনির বাটার মশালা নিয়ে। এবার পনির রেসিপি বানালে একবার আমার মতন বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ টেস্টি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে 200 গ্রাম পনিরকে কিউব শেপে আমি কেটে নিয়েছি। কড়ার মধ্যে আমি 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেলটাকে গরম করে নিয়েছি। তার মধ্যে আমি সামান্য পরিমাণ বাটার মিশিয়ে দুটোকে সম পরিমাণ গরম করে নেব। এভাবে আমার তেল আর বাটারটা প্রায় ভালোই গরম হয়ে গিয়েছে। এবারে আমি কেটে রাখা পনিরগুলোকে ভালো করে আমি ভেজে নেব। কালারটা হালকা যতক্ষণ না হচ্ছে আমি ভাজতে থাকবো। কালারটা দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে। এবারে আমি একে একে পনিরগুলোকে হালকা মিডিয়াম ফ্লেমে আমি পনিরগুলোকে হালকাভাবে ভেজে নিলাম। খুব বেশি করে ভাজা যাবে না, না হলে পনির কিন্তু শক্ত হয়ে যাবে। আমার পনিরগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি ওই তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে রেখেছিলাম, ওগুলো পেঁয়াজটাকে আমি ওই তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। হালকা ভাবে আমি ভেজে নিচ্ছি। তার মধ্যে আমি একটা টমেটো কেটে রাখা, সেটাকেও আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। একে একে আমি আদা কুচি, রসুন কুচি ওটাকেও আমি দিয়ে দিলাম, ওটাকেও হালকাভাবে ভেজে নিলাম। আর সর্বশেষে আমি ওর মধ্যে সামান্য পরিমাণ কাজু অ্যাড করলাম, ওটাকেও আমি সমানভাবে ভেজে নিলাম। আমি 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে সব মিশ্রণগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি। দেখতে পাচ্ছেন টমেটোটা অনেকটাই ম্যাশ হয়ে গিয়েছে। এবারে আমি এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো পনির বাটার মশালার মধ্যে মানে রেসিপির মধ্যে এই পেস্টটাই হচ্ছে মেন। তো আমি রান্নার দিকে চলে এসেছি। আমি সামান্য সাদা তেলের সঙ্গে আবার কিছু পরিমাণ বাটারটাকে যোগ করে নিলাম, নিয়ে ভালো করে দুটোকে গরম করে নিলাম। বাটারটা তেলের সাথে মেল্ট হয়ে গিয়েছে। এবার আমি ফোড়নে দিলাম একটা দুটো লবঙ্গ, একটা দালচিনি স্টিক আর 3টে ফাটিয়ে রাখা এলাচ। তারপর আমি দিয়ে দিলাম সেই বেটে রাখা মশলাটা। এবারে এটাকে আমি তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব 3 থেকে 4 মিনিট ধরে। এই মশলাটাকে বারে বারে নাড়াচাড়া করে নিতে হবে যাতে না তলা থেকে পুড়ে যায়। তো আমার মিডিয়াম ফ্লেম করে আমি এইভাবে খুন্তির সাহায্যে আমি বারবার নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট ধরে আমি এইভাবে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে আমি এইভাবে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলাটা একটু শুকিয়ে আসছে। তো তার মধ্যে আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আমি আবারও 2 মিনিট ধরে ভালো করে মশলাটাকে এইভাবে কষিয়ে নেব। আর সামান্য পরিমাণ আমি চিনি অ্যাড করলাম। চিনিটা ব্যালেন্সের জন্য দেওয়া হয়, তো অনেকে এটা স্কিপও করতে পারেন। দেখুন মশলা থেকে তেল রিলিজ হয়ে গিয়েছে। তারপর আমি ভেজে রাখা পনিরগুলো এই মশলার মধ্যে ভালো করে দিয়ে এইভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে পনিরের সঙ্গে ভালো করে মিক্সড করে দিচ্ছি। আর আমি হালকা পরিমাণ পানি অ্যাড করলাম, না হলে তলা থেকে ধরে যেতে পারে। তো এইভাবে আমি ভালো করে 2 মিনিট ধরে নাড়াচাড়া করে কষিয়ে নেব পনিরের সাথে। তো এইভাবে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমার আগে নুন দেওয়া হয়নি, তো আমি এই পর্যায়ে এসে
1 চামচ পরিমাণ নুন অ্যাড করলাম, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কাকে মধ্যিখান থেকে কেটে। এর মধ্যে এই তরকারিতে বেশি ঝাল খাওয়া যাবে না, তো আমি সেই জন্য গুঁড়ো মানে শুকনো লঙ্কাকে গুঁড়ো করে ওটা আমি অ্যাড করিনি, আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দেখতে পাচ্ছেন এবারে আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ছোট কাপের 1 কাপ পরিমাণ পানি অ্যাড করলাম। পানিটা দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে এটাকে সিদ্ধ হতে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। ফ্রেন্ডস, আমি ফ্লেভারের জন্য কিছু পরিমাণ সামান্য একটু ধনেপাতা কুচি দিলাম, টেস্টটা আরও যাতে দারুণ হয়। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরও আমি এভাবে 30 মিনিট 30 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এর মধ্যে আমার কমপ্লিট হয়ে গিয়েছে বাটার পনির মশালা। এটা পুরো রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে, একবার বাড়িতে বানিয়ে দেখবেন এভাবে। ফ্রাইড রাইস, পোলাও, সাদা ভাতের সাথেও আপনারা খেতে পারেন। তো দেখুন এটা পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা একবার এইভাবে ট্রাই করতে পারেন। যারা পনির খায় না তারাও অবশ্য এরমভাবে রান্না করলে খেতে বাধ্য হবে। তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফ্রেন্ডস। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটাকে ফলো করতে ভুলবেন না।